বোনেরা সাজে স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য সাজে। আউযুবিল্লাহ জোরে কর না কেন? আছে কি না বলেন? প্রত্যেকটা মা ওলি আল্লাহর জন্ম দেওয়া সম্ভব, মার চরিত্র ভালো হয়। প্রত্যেকটা মা সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব যদি ওই মহিলাটা আল্লাহকে মানে, নবীকে মানে, পর্দা করে চলে, হক হালাল বুঝে, তাকওয়া পড়ে, পরহেজগারিতা রাখে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে। এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র, যার রেহেম থেকে বাচ্চা বের হবে, সে মাথার চাপ পরি হয়ে বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেব। আল্লাহু আকবার বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ولمن خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিলে শান্ত হব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। রাবিয়া বসরি সেই মালিককে এমন ভাবে ভয় করতেন, রাতের বেলায় গোসল করতেন, রাতের বেলা গোসল কইরা সুন্দর করে সাইজা স্বামীর সামনে যাইয়া দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আর আমার দেশের ভিতরে আমার মারা, আমার বোনেরা সাজে স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য সাজে। আউযুবিল্লাহ জোরে কর না কেন? আছে কি না বলেন? প্রত্যেকটা মা ওলি আল্লাহর জন্ম দেওয়া সম্ভব, মার চরিত্র ভালো হয়। প্রত্যেকটা মা সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব যদি ওই মহিলাটা আল্লাহকে মানে, নবীকে মানে, পর্দা করে চলে, হক হালাল বুঝে, তাকওয়া পড়ে, পরহেজগারিতা রাখে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে। এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র, যার রেহেম থেকে বাচ্চা বের হবে, সে মাথার চাপ পরি হয়ে বের হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জানলা যুবক ভাইয়েরা আমার, একদম নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না। আমার দিকে খেয়াল করুন, আমি বলছি এই চেহারাটা আল্লাহ দিয়েছেন, চেহারার হক আছে না নাই? হাত যে আমার আল্লাহ দিয়েছেন, হাতের হক আছে না নাই? পা যে আল্লাহ দিয়েছেন, পায়ের হক আছে না নাই? চোখ আল্লাহ দিয়েছেন, চোখের হক আছে না নাই? এই জন্য চোখের হেফাজত করা লাগবে, হাতের হেফাজত করা লাগবে। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন। এই জন্য আমি বলছিলাম, রাবিয়া বস্ত্রী সাইজা সুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী
আমি গোসল করেছি, সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি? কারণ রাবিয়া বস্রির কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না, তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বস্রি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়, কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন, সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বস্তি থেকে স্বামী দেহ ত্যাগ করলেন। স্বামী রাবিয়া বস্তির পুরো যৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আমার নবী, আপনার নবী বলে হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলেন না কেন? যৌবনকালে যারা ইবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বস্তির পুরা যৌবন কালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপেশ কুলের সম্রাট যিনি ছিলেন তাবি, যিনি ছিলেন তাবি, যার জন্ম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। আর উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যার বয়স ছিল 14 বছর, তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী, যারা নবীজিকে দেখেছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবী। তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে। তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবী। লোকটা কি? তাবী। ওই তাবী যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কই না রে? এই ওয়াজ কিন্তু শোনারও কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন আছে কি না? আরে ঘুমাই গেছেন কেন? আছে কি না? এতই সহজ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, 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 ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা। আল্লাহু আকবার কোন? আরে বল আল্লাহু আকবার বলে। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন।
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের বাহারের তরি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাঁশি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাঁশি বলো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার বাবা কি দিয়ে ওয়াজ বুঝাবো? রাবিয়া বসরি স্বামী যখন তার দেহ থেকে ত্যাগ করলেন ওই মুহূর্তে তাপস করে সম্রাট যার নাম হলো হাসান বসরি সুবহানাল্লাহ আমার কি দিয়া বোঝাইতাম রে ওয়াজটা কেমনে বোঝাইতাম জান যিনি হলো তাবি ছিলেন তাবি ডাক দিয়া বলে আমি আমার এই যে আবিয়া বসরি হাসান বসরিকে ডাক আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে কেমন রাবিয়া যার সামনে একটা সাধক এসে বলতেছে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় দাঁড়ায়া থাকো টোকা দিতে থাকো টোকা দিতে থাকো একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে লা তাকুনতু মির